শুরু করছি। প্রথম ক্লাসে আমরা ডেটাবেসের কিছু অংশ থিওরি জেনেছি, একদম অল্প করে, যাতে তোমরা ডেটাবেস ব্যাপারটা বুঝতে পারো সেইটা দিয়েছিলাম। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্ন হয়, অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে যে ডেটাবেস থেকে যে প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সম্পূর্ণ একটা প্রশ্ন 7 নম্বরের, সেটা আসে এসকিউএল থেকে। এসকিউএল কি আগের দিন বলেছি আমরা পার্ট 1 এর ক্লাসে, আগের দিন বলতে পার্ট 1 এর ক্লাসে বলেছি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ভয় পেয়ে যাও না, ল্যাঙ্গুয়েজ মানে যেমন তোমরা HTML একটা ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছো, তোমাদের ভালো লাগছে নিশ্চয়ই, ঠিক তেমনি এটাও সহজ। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো এসকিউএল থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন আসে, যেমন HTML থেকে একটা সম্পূর্ণ প্রশ্ন আসে। অর্থাৎ এটা আমি যেটা বলছি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টদের। আর সায়েন্সের স্টুডেন্টদের ওদের যেমন বলেছিলাম HTML থেকে একটা দুটো নম্বর আসে, কিন্তু সায়েন্সেরও ডেটাবেস থেকে অর্থাৎ এসকিউএল থেকে, ডেটাবেসের এসকিউএল পোর্শন থেকে এখানে 7 নম্বরের যে বড় প্রশ্ন থাকে, তার মধ্যে 4 নম্বর, কোনো সময় 5 নম্বর, কোনো সময় 6 নম্বরের প্রশ্ন চলে আসে এসকিউএল থেকে। তো আজকে আমরা তাহলে সবাই খুব মন দিয়ে আমরা আজকে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল শুরু করছি, তাই তো? এবারে একটা কথা সবাইকে আগে বলে দিই, এই এসকিউএলটা তোমাদের থিওরিতে যেমন আছে ঠিক তেমন প্র্যাকটিক্যালেও প্রশ্ন আসে, কিন্তু সেটা কেবলমাত্র সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্র্যাকটিক্যালের প্রশ্ন আসে। অ্যাপ্লিকেশনে প্র্যাকটিক্যালের প্রশ্ন এটা আসে না। অ্যাপ্লিকেশনে আসে HTML থেকে প্র্যাকটিক্যালের প্রশ্ন আসে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে এই এসকিউএলটা প্র্যাকটিক্যালের প্রশ্নে আসে। তো আমি যেটা আজকে দেখাবো, আমি প্র্যাকটিক্যাল করেই দেখাবো। তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখার দরকার নেই এসকিউএলটা, তোমরা এখান থেকে দেখে নাও। আমি যেগুলো এসকিউএল লিখবো তোমরা খাতায় লিখে নেবে। আমি অল্প অল্প করে প্রত্যেকটা ক্লাসে এসকিউএলটা শেখাবো। তো যেটা শেখাবো সেটা তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, না হলে কিন্তু মনে থাকবে না। ভিডিওটা বারবার দেখবে, দেখে খাতায় সেটাকে লিখে নেবে, কারণ থিওরি পরীক্ষায় আসে। সায়েন্সের স্টুডেন্টরাও তাই, তোমরাও একই কাজ করবে। আর সায়েন্সের স্টুডেন্টদের যদি সফটওয়্যারটা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে জানাবে, আমি তাহলে সেই মতো তোমাদেরকে গাইড করবো। এটা পুরো অনলাইনে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। আমি আজকে যে ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে তোমাদের কাজটা শেখাবো সেটা হচ্ছে MySQL ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS, MySQL সফটওয়্যারে আমি কাজটা শেখাবো। যাই হোক, আমি তাহলে আজকে এসকিউএল শুরু করছি। দেখো এই স্ক্রিনটা লক্ষ্য রাখো, এইখানে এইটা আমাদের কমান্ড এরিয়া, এখানে আমরা কমান্ড লিখবো, এখানে আমরা কমান্ড লিখে কাজ করব। এসকিউএল কমান্ড, এসকিউএল এর কমান্ড লিখে কাজ করব, বা আমরা এই কথাটা বললে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এসকিউএল স্টেটমেন্ট লিখব। এসকিউএল এর স্টেটমেন্ট লিখে আমরা কাজটা করব। তো প্রথম যে কাজটা করব আমি দেখে নেব, প্রথমে আমি দেখে নিতে চাই আমি যেখানে কাজ করছি সেখানে আমি একটা সার্ভারে কাজ করছি। আমি বললাম এটা অনলাইনে পুরো কাজ হবে, যে সার্ভারে কাজ করছি সেখানে আর এক্সিস্টিং কি কি ডেটাবেস আছে, কি কি ডেটাবেস আছে আমি দেখে নিতে চাই। আপনার প্রশ্নটা যদি এরকম পড়ে যে কোন কোন ডেটাবেস আছে, তোমার ডেটাবেসের লিস্টটা দেখাও, তখন আমরা লিখবো যে স্টেটমেন্টটা এসকিউএল এর যে স্টেটমেন্টটা লিখবো সেটা হচ্ছে শো, SHOW শো। আমি সব ক্যাপিটাল লেটারে লিখছি তোমাদের সুবিধে হওয়ার জন্য। এসকিউএল স্টেটমেন্ট কেস সেনসিটিভ নয়, আবার বলছি আমি যেটা লিখছি ক্যাপিটাল লেটারে, তুমি ছোট হাতেরও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি লিখছি শো ডেটাবেসেস, SHOW ডেটাবেসেস দিয়ে সেমিকোলন,
তাহলে এসকিউএল স্টেটমেন্টের দুটো গুরুত্বপূর্ণ নিয়ম, কেস সেনসিটিভ নয়, ছোট হাতের লেখা যাবে, বড় হাতের লেখা যাবে, আর একটা জেড স্টেটমেন্ট লিখবো তার শেষে সেমিকোলন দিতে হবে, যেটা লিখবো তার শেষে সেমিকোলন ব্যবহার করতে হবে। সায়েন্সের স্টুডেন্টরা খেয়াল করো, সি ল্যাঙ্গুয়েজে যেমন তোমরা সেমিকোলন দাও, ব্যবহার করো স্টেটমেন্টের শেষে। স্টেটমেন্ট নিয়ে কারোর কোনো নিশ্চয় অসুবিধা নেই, আমরা যেটা লিখবো সেটা স্টেটমেন্ট। শো ডেটাবেসেস লিখে আমি এই যে নিচে গো আছে, এই জায়গাটা গোতে ক্লিক করলাম, সাথে সাথে দেখো ডেটাবেসের লিস্ট দিয়ে দিয়েছে আমার কাছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডেটাবেস এখন এই সার্ভারে আছে বর্তমানে। ঠিক আছে, আমি আবার এসকিউএল এ ক্লিক করে দিলাম। তাহলে আমরা আজকে শো কমান্ডটা শিখলাম, শো স্টেটমেন্টটা শিখলাম। শো স্টেটমেন্টের সাহায্যে কি করা হয়, ডেটাবেসের লিস্ট দেখা হয়। এবার আমরা চলে যাব, আমরা ডেটাবেস তৈরি করব। হাউ ডু ইউ ক্রিয়েট এ ডেটাবেস, কিভাবে তুমি একটা ডেটাবেস তৈরি করবে সেটা এসকিউএল স্টেটমেন্টের সাহায্যে দেখাও। স্টেটমেন্টটা হলো ক্রিয়েট ডেটাবেস, CREATE, ক্রিয়েট ডেটাবেস। ক্রিয়েট ডেটাবেস, এবার ডেটাবেসের নাম আমি ধরো দিচ্ছি স্কুল, সেমিকোলন। ক্রিয়েট, CREATE, ক্রিয়েট ডেটাবেস স্কুল। এটার সাহায্যে কি করা হয়, খাতায় লিখে নেবে, কিন্তু আমি যেগুলো বলছি তোমরা খাতায় লিখে নেবে। ক্রিয়েট ডেটাবেস থিওরি পরীক্ষাতে লাগবে, দুটো ক্লাসেরই বলছি, অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টে বলছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, তোমাদের দুজনেরই বলছি। প্র্যাকটিক্যাল না করতে পারো কোনো অসুবিধা নেই, অ্যাপ্লিকেশনে প্র্যাকটিক্যাল লাগবেই না। আমাদের সায়েন্সের স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল না জানলেও অসুবিধা নেই, তোমাদেরও না জানলে অসুবিধা নেই, কিন্তু স্টেটমেন্ট গুলোকে জানতে হবে থিওরি পরীক্ষার জন্য। ক্রিয়েট ডেটাবেস স্কুল, গো করছি। এখন গো করার পর একটা খেয়াল করো, আমি বাম দিকটা লেফট সাইডে, লেফট পেনে আমি এসকিউএল এ ক্লিক করে নিচ্ছি। লেফট পেনে দেখো, আমি একটু আগে আমরা 5টা ডেটাবেস দেখেছিলাম, তার সাথে দেখো স্কুলটা চলে এসছে, স্কুল ডেটাবেসটা চলে এসছে। যাই হোক, তুমি আরেকবার দেখে নাও, এখানে তোমার হাতে কমান্ড আছে, শো ডেটাবেসেস সেমিকোলন। দেখো এখানে লিস্টে কটা আসছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দেখো স্কুল চলে এসছে। আমরা স্কুল ডেটাবেস ক্রিয়েট করলাম, ডেটাবেসের জাস্ট নামটা দিলাম, যেমন আমরা ফোল্ডার ক্রিয়েট করি সেইভাবে। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট শিখলাম, একটা শো শিখলাম আর একটা ক্রিয়েট শিখলাম। এরপর ক্রিয়েট শেখার পর আমরা জাস্ট তৈরি ডেটাবেস নিয়ে আজকে 3টে জিনিস আমি করব। এবার আমরা যে ডেটাবেসটা তৈরি করেছি সেটাকে ডিলিট করব। স্টেটমেন্টটার নাম ড্রপ ডেটাবেস দিয়ে আমি ডেটাবেসের নাম দিচ্ছি স্কুল, স্পেলিং মিস্টেক করবে না, ড্রপ ডেটাবেস স্কুল, গো। এখানেও দেখো বাঁদিক দেখলেই তুমি দেখতে পাবে। তাছাড়া আমাদের হাতে আছে শো স্টেটমেন্ট, শো ডেটাবেসেস সেমিকোলন গো। দেখো এখানে স্কুল নেই, চলে গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে 3টে এসকিউএল স্টেটমেন্ট শিখলাম। 3টে এসকিউএল স্টেটমেন্ট কি, শো, তাই তো, শো শিখেছি, আর আমরা শিখলাম ক্রিয়েট, তাই তো, ক্রিয়েট, আর একটা ড্রপ। শোর সাহায্যে ডেটাবেসের লিস্ট, ক্রিয়েটের সাহায্যে ডেটাবেস তৈরি, নতুন ডেটাবেস তৈরি, ড্রপ স্টেটমেন্টের সাহায্যে বা ড্রপ কমান্ডের সাহায্যে ডেটাবেস ডিলিট। আমরা আজকে 3টে শিখলাম, আবার পরবর্তী ক্লাসে আমরা দেখব। তোমরা এইগুলো দেখতে থাকো পরের ক্লাসে। আর ভিডিওটা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখো, আমার কি নোটিফিকেশন আসছে সেটা দেখার জন্য, না হলে কিন্তু মিস হয়ে যাবে। আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো।